নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। সকালে কিন্তু জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, আর সেগুলো ছাদে শুকোতেও দিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে ওয়েদারটা দেখছি আজকে বেশ পরিষ্কার, মানে আকাশটা খুব সুন্দর লাগছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকে কিন্তু আমি রান্নাও একদিকে বসিয়ে দিয়েছি। রান্নার ফাঁকে আমি তোমাদের সাথে একটু প্রকৃতিটাও শেয়ার করে দিলাম। তো চলো চটপট করে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কি কি রান্না করছি। তো ওইদিকে এক পাশে তো দেখতেই পেলে যে আমি একদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু ফুটেও এসছে। মানে 1 ফুট দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে দিলে একটু তাড়াতাড়ি হয়, এটাই আমার মনে হয়। তো কার 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 কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। আমার কিন্তু এটাই মনে হয়, তার জন্য আমি কিন্তু বরাবরই ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে দিই, আবার কিছুক্ষণ পরে লাস্টে আরেকটা ফুট দিয়ে নিই। আরেকদিকে কিন্তু প্রেসার কুকারে মটর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তার কারণ সকালের টিফিনে আমাদের ঘুগনি হবে। তো তার জন্য আমি কিন্তু একদিকে দেখো মশলার জন্য পেঁয়াজটা ভাজছিলাম। পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ এর আগে আমি তোমাদের সাথে রান্না শেয়ার করেছি ঘুগনির রেসিপি, আর ঘুগনির রেসিপি সবাই জানে যদিও বা, তো সেরকমভাবে আর কিছু শেয়ার করলাম না। তো তার জন্য দেখতেই পেলে আমি কিন্তু ঘুগনিটা বসিয়েও দিয়েছিলাম, আর প্রেসার কুকারে পাশাপাশি ডালও বসিয়ে দিয়েছি, আর মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ফ্রিজে ছিল, তো জল দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর বরফ গলে যাওয়ার পরে মাছটা ভাজতে বসেছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করি, আজকে কিন্তু আমি যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ব্লগ। তো এইদিকে দেখতেই পাচ্ছ 14 শাক নিয়ে এসছে। তো 14 শাকটা আমি প্যাকেট থেকে বের করে রেখেছি। আর এইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই কড়াটা আমার মেজে দিচ্ছে। আমার রান্না হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মানে কড়াই ভীষণ দাগ হয়ে যায়, আমি সেরকমভাবে তুলতে পারি না। মানে ভীষণ চাপ দিয়ে তুলতে আমি পারি না, খুব একটা, খুব হাতে ব্যথা করে যায়। তো তোমার দাদাভাইকে বলাতে ও আবার বলছিল যে আমাকে দাও, আমি মেজে দিচ্ছি। তো তার জন্যই মেজে দিচ্ছিল। আর এদিকে চলো তোমাদের সাথে শেয়ার করি লাস্ট যে কি কি রান্না হয়েছে আমাদের। এদিকে দেখতেই পাচ্ছ ভাতে পুরো ভাপে একদম সাদা হয়ে গেছে, বুঝতে পারছো কি না জানি না। তো অনেক সময় ধরে দেখানোর চেষ্টা করছি, পরিষ্কার হওয়ার চেষ্টা করছি যে অলমোস্ট যদি তোমাদের পরিষ্কারভাবে দেখাতে পারলাম না। তো ভাত আর এই যে ঘুগনি, সকালে ঘুগনি হয়েছিল, খাওয়ার পরেই এতটা আবার থেকে গেছে, তো সেটা রেখে দেবো ফ্রিজে। আর ওইদিকে 14 শাক তো প্রথমেই দেখিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ মাছের ঝাল, আর এই যে ডাল হয়েছে, আর আলু ভাতে দিয়েছি, মানে আলু প্রেসার কুকার সেদ্ধ করেছি, ব্যাস এটাই হচ্ছে খাওয়া আমাদের। মামামকে একটা এইদিকে হচ্ছে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তো ওকে খেতে দিয়েছি। সেই একটা ডিম নিয়ে কত সময় ধরে ধরে খাচ্ছে, মানে খাওয়ার যে কি ঝামেলা মানে বলতে পারবো না। ভীষণ ঝামেলা করে, খেতে চায় না। তো অনেক সময় বসে বসে অলমোস্ট ডিমটা খেলো। তারপর আমার একটা পার্সেল এসছে, আর মামামকে দেখো কত খুশি, পার্সেল এসছে বলে বলে টাকাটা নিয়ে গেল, মানে ছুটে গেল দেখতে যে পার্সেল এসছে বলে, আবার টাকা নিয়ে গেল। যদিও বা ও একা যায়নি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আছে। তো তারপর আবার পার্সেলটা নিয়ে এসছে আর কি। তো এখানে একটা শাড়ি আছে, এটা খুব ভাইরাল শাড়ি, মানে খুব ভাইরাল হয়েছে শাড়িটা। আমারও খুব ইচ্ছে হলো এরকম একটা শাড়ি নেওয়ার, তো তার জন্য এরকম একটা আমিও শাড়ি চটপট করে নিয়ে নিলাম। চলো দেখি কেমন এসছে শাড়িটা, নিয়ে তো নিলাম। তো বাইরে থেকে খুব ভালোই লাগলো। আর দেখি আপাতত কেমন এসছে, প্যাকেটটা খুলছে। আমার যে কোনো পার্সেলে এলে আমার থেকে মাম্মামের এক্সাইটমেন্ট খুব খুব বেশি থাকে, মানে দেখো মাম্মাম কি এসছে, আমাকে দাও, আমি খুলবো, এরকম। তো হয়তো বা প্রত্যেকটা বাচ্চারই এরকম এক্সাইটমেন্ট থাকে। তো যাই হোক, ও তো দেখো দেখতেই পাচ্ছ পাশে কিন্তু ও খোলার জন্য ছটপট ছটপট করছে। তো খোলার আগে তোমাদের একটা কথা বলি, এই শাড়িটা কিন্তু আমার যতটা পছন্দের তোমাদের দাদাভাইয়ের কিন্তু ততটাই অপছন্দের। ওর এরকম টাইপের শাড়ি একদম পছন্দের নয়, কিন্তু আমার খুব ভালো লাগে। তো তার জন্যে আমি শাড়িটা নিলাম। আর তোমাদের কেমন লাগে এরকম ধরনের শাড়ি সেটাও কিন্তু জানিও। তো মোটামুটি শাড়িটা খুব একটা খারাপ আসেনি, যেরকম টাকা সেরকমই এসছে, ভালোই এসছে। আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে, আর বারবার করে বলছে কী সব শাড়ি যে তোমরা এসব নাও, কি পুরো মশারি, এরকম কত রকমের কমেন্ট করছে। তো তোমরাই বলো তো এটা কি সত্যি মশারি? জানি না, আমার তো খুবই এরকম নরম পাতলা শাড়ি খুব ভালো লাগে।
আর এর ভেতরে একটা কার্ড ছিল, সেই কার্ডে যেহেতু শাড়িটা পারচেস করেছিলাম তো তার জন্য একটা থ্যাংক ইউ লিখে পাঠিয়েছিল, মানে চয়েস করার জন্য থ্যাংক ইউ। আর এই দিকে দেখো শাড়ি দেখাতে দেখাতে পুরো সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো এইদিকে দেখো আমাদের বাড়িটা এরমভাবে সাজানো হয়েছে। তোমাদের কেমন লেগেছে, কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আর আমার তো খুব ভালো লাগে, বেশ এই সময় প্রত্যেকের বাড়িতে এরকম আলো দিয়ে সাজানো হয়, খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু তোমার ভূত চতুর্দশী, তো 14 শাক তো সকালে খেয়েছি দুপুরে। আর এদিকে 14 প্রদীপও নাকি জ্বালতে হয়, তো সবাই জানে। আর এদিকে আমাদের বাড়িতেও কিন্তু 14 প্রদীপ জ্বালানো হয়েছে, বাড়িতে চারিদিকেই কিন্তু 14 প্রদীপ জ্বালিয়েছি, বেশ দেখতে ভালোই লাগছে। আর এই 14 প্রদীপ কেন জ্বালতে হয় সেটা কি তোমরা কেউ জানো? যদি জানো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমি না খুব একটা ঠিক জানি না, তো তার জন্যই জিজ্ঞেস করা। এদিকে দেখো সিঁড়িতে কিন্তু প্রত্যেকটা মানে একটা একটা করে আমি 14 প্রদীপ দিয়েছি। আর এই দিকে এনাকে দেখো, ইনি তো একদম কাউকেই ভয় পায় না, সে যতই বকুনি দাও, যতই তুমি যা কিচ্ছু বলো, কিছুতেই চোখ দিয়ে জল বের করতে পারি না। ভয় কিছুতেই কাউকেই পায় না। এই দেখো পর্দার পেছনে গিয়ে বসে আছে চুপটি করে, কিন্তু কোনো মানে ভয়ই পাচ্ছে না, এত বকছি তাতেও ভয় পাচ্ছে না। দেখো শোনো, এত বদমাইশিটা কিসের? চুপ করে থাকতে পারো না? বদমাইশি সমানে বদমাইশি করছো, কি হলো? এইদিকে এইদিকে তাকাও, এইদিকে মুখ তোলো, এইদিকে তাকাও। ডাকবো ভাই বোনটাকে, ডাকবো? ডাকি? তা কথা শুনে না একদম। তুই কি ভেবেছিস পর্দার পেছনে লোকালে তোকে কেউ দেখতে পাবে না? কেউ দেখতে পাবে না? কি হলো? এইদিকে পর্দার পেছনে লুকিয়েছে, পর্দার পেছনে। পাপ দাঁড়া, তুই পাপ কর দেখি, পাপ কর। হাসছে আবার। বাবারে বাবা, তখন থেকে কাঁদছে। পর্দার